রুটি, ভাত অথবা পোলাও যে কোনো খাবারের সঙ্গে মুড়িঘণ্ট একটি পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার পারফেক্ট রেসিপি শেয়ার করছি। এভাবে মুড়িঘণ্ট রান্না করলে সবাই পছন্দ করবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। 250 গ্রাম মুগ ডাল নিয়ে হালকা টেলে নিচ্ছি। এমনভাবে টেলে নিচ্ছি যেন কোনোভাবেই পোড়া না লাগে। আমি হাতে চেক করে নিচ্ছি। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসলেই ঢেলে নিচ্ছি। আর এটা কোনোভাবেই তাওয়ায় রাখা যাবে না, ফলে তাওয়ার গরমে আরও বেশি ভাজা হয়ে যাবে। গরম মুগ ডালগুলো স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, ফলে মুগ ডাল নরম হয়ে দ্রুত সিদ্ধ হবে। 2-3টা মাছের মাথা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মাছে হলুদ লবণ এভাবেই মাখাই, ফলে হাতে হলুদ লাগে না, প্লাস মাছের কাঁটা হাতে ফুটে যাওয়ার ভয় থাকে না। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো ভোজ্য তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় মাছের মাথা কোনো কারণে ভেঙে গেলেও সমস্যা নেই, যেহেতু মুড়িঘণ্ট রান্না করব সেক্ষেত্রে মাছের মাথাগুলো আমি ভেঙেই ফেলবো, তাই ভাজার সময় মাছের মাথা ভাঙলে কোনো সমস্যা হবে না। সাধারণত বাচ্চারা কাটার ভয়ে মাছের মাথা খেতে চায় না, তাই আমি মাছের মাথাগুলো ফ্রিজে জমিয়ে রাখি। কয়েকটা একসাথে হলেই মুড়িঘণ্ট রান্না করে ফেলি, ফলে মাছের মাথাটা ভালো করে খাওয়া হয়। সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্যানে মুড়িঘণ্ট রান্না করার জন্য পরিমাণ মতো ভোজ্য তেল দিয়ে দিলাম। 3-4টা এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় গোটা দারুচিনি নেই, সেজন্য পরে সামান্য দারুচিনির ফাঁকি দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য ভাজা হলে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই ধুয়ে রাখা ভাজা মুগ ডালটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মুগ ডালটা কষিয়ে নিচ্ছি। আর এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন পোড়া না লাগে, সেজন্য ঘন ঘন মুগ ডালটা নাড়াচাড়া করতে হবে। মুগ ডালটা মশলার সাথে কিছুটা ভেজে নেওয়ার পর ভাজা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা, মুগ ডাল, মশলা একটু কষিয়ে নেব। 3 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডাল দিয়েছিলাম, সেজন্য 3 কাপ ফুটন্ত গরম পানি দিলাম। এই পানিতেই ডাল সিদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা থাকবে। তবে কেউ যদি আরেকটু পাতলা করে মুড়িঘণ্ট খেতে চায় তাহলে আরেকটু বেশি পানি দিতে হবে, আর আরেকটু শুকনা খেতে চাইলে পানিটা আরেকটু কম দিতে হবে। এটা রান্না করার সময় আন্দাজ করে দিতে হবে। তবে পারফেক্ট হচ্ছে 1 কাপের সাথে 3 কাপ পানি দেয়া। মাছের মাথাগুলো হালকা ভেঙে দিয়েছি। আর মৃদু আঁচে রান্না করতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে মুড়িঘণ্ট রান্না করার স্মেলটা খুব ভালো লাগে আমার কাছে। এই পর্যায়ে একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। তবে টমেটো না দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল, দিলে স্বাদটা আরেকটু ভালো হবে। আসলে বেশিরভাগ রান্নায় টমেটো দিলে স্বাদটা একটু বেশি হয়, সেজন্য আমি বিভিন্ন রান্নায় টমেটোটা দিই। মুড়িঘণ্ট রান্নায় ডাল বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না, তাই ডালটা কম সিদ্ধ করেছি। ডাল একেবারে গলে মিহি হয়ে গেলে মসুর ডালের মতো মনে হবে। আর মুড়িঘণ্ট অবশ্যই মুগ ডাল দিয়ে রান্না করতে হবে, মুগ ডাল ছাড়া কিন্তু মুড়িঘণ্ট হবে না। তো দিয়ে দিলাম ধনেপাতা এবং কাঁচামরিচ। তো ভিউয়ার্স বন্ধুগণ, মুড়িঘণ্ট রান্না হয়ে গেল। তো ভিউয়ার্স বন্ধুগণ, কেমন হলো আজকে আমার মুড়িঘণ্ট রান্না? যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।